এই তুমি কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে সব থেকে রেয়ার অ্যানিমেশন কোনটা? আর তোমার মনে একটা চিন্তা হতে পারে যে ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু প্রোফাইল অ্যানিমেশন অনেকগুলাই আছে, তো এটার মধ্যে কোনটা সব থেকে রেয়ার হতে পারে এটা কিন্তু তোমার সন্দেহ আছে। তাই কিন্তু তোমাদের জন্য আমি এনে ফেলেছি 15টা প্রোফাইল অ্যানিমেশন। হ্যাঁ গাইস, তো 15টা প্রোফাইল অ্যানিমেশন। তো দেখার আগে তো ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্টার মাধ্যমে। নাম্বার 15। তো নাম্বার 15, হ্যাঁ গাইজ দেখতেই পাচ্ছ একটা রেয়ার একটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু। তো নাম্বার 15-এ কিন্তু এই অ্যানিমেশনটি রাখা হয়েছে। তো এটা কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু গেমের মধ্যে দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ স্কাইং, তো স্কাইংটা কিন্তু এরকম তো অনেক সুন্দর জোস একটা স্কাইনিং কিন্তু। আর অ্যানিমেশনটা দেখতে গেলে তো ভাই অনেক সুন্দর। তো এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু স্কাইন তো আকাশ থেকে নামার সময় কিন্তু অনেক বড় বড় লাগে, আর সামনে দুইটা কি যেন খালি আঁকতে থাকে। আর যদি তুমি অ্যানিমেশনের কথা বলো তাহলে অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ গাইজ তোমার স্ক্রিনের পরেই। আর তোমাদের কাছে যদি এই 15 নাম্বার অ্যানিমেশনটি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবা, তার 15 লেখে কমেন্ট করবো, তাহলে মনে করবো যে তোমার কাছে এই অ্যানিমেশনটি আছে। নাম্বার 14। তো নাম্বার 14-এ কিন্তু রাখা হয়েছে বুইয়া অ্যানিমেশন। তো এই বুইয়া অ্যানিমেশনটা কিন্তু অনেক দিন আগে এসেছিল ভাই, এখন কিন্তু এটা ব্যাক দেয় নাই। তো এটাও কিন্তু অনেক সুন্দর। এটা নিয়ে যদি তুমি কারো গ্রুপে যাও তাহলে তোমাকে একদম প্রো প্রো মনে হবে। তো এটা দেখতে পাচ্ছ। তো এই অ্যানিমেশন যদি তোমার কাছে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবা 14 লিখে, তো আমি তাহলেই বুঝে যাবো যে তোমার কাছে এই অ্যানিমেশনটি আছে। তো এটা বিশেষ করে কিন্তু এটা একটা বান্ডিলের অ্যানিমেশন। তো এই বান্ডিলের সাথে কিন্তু এই অ্যানিমেশনটি আছে। দেখতেই পাচ্ছ অনেক দূর থেকে উড়ে এসে এরকম একটা ঘূর্ণন দিয়ে একটা ঘুষি দিয়ে তারপরে আবার ঘুরে পিছনে চলে যায়। এইবার বলি নাম্বার 13। তো এবার 13 নাম্বারে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর একটা অ্যানিমেশন রাখা হয়েছে। তো এই অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর। তো এই অ্যানিমেশনের নাম হচ্ছে সুপার জাগদাস। দেখতেই পাচ্ছ কিন্তু কোথা থেকে উড়ে এসে তারপরে দেখো একটা ঘুরন দিয়ে আস্তে আস্তে সে ধাম করে একটা পিঠের বার কি যেন চলে আসে। তো এই অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর। তো তোমাদের যাদের যাদের কিন্তু কাছে এটা আছে তো তারা কিন্তু 13 লিখে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমার কাছে এই অ্যানিমেশনটি আছে। এবার নাম্বার 12। তো 12 নাম্বার পজিশনে কিন্তু আর রাখা হয়েছে এই অ্যানিমেশনটি। তো এই অ্যানিমেশনটার কিন্তু আমি নাম জানি না, এটার জন্য সরি। তো এখানে দেখতেই পাচ্ছ একটা কিন্তু গাড়ির উপরে উঠে এসে কিন্তু সে জাম দেয়। তো এটা কিন্তু তোমরা বলতে পারো তাই গাড়ির অ্যানিমেশন। তো গাড়ির অ্যানিমেশন এটার নাম জানি না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা কোনো ব্যাপার না। আর হ্যাঁ, তোমাদের যে কাদের কাদের কাছে এই অ্যানিমেশনটি আছে তো নাম্বার 12 লিখে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমাদের এই অ্যানিমেশনটি আছে। তো নাম্বার 11। তো 11 নাম্বার পজিশনে যে অ্যানিমেশনটি আছে সেটা কিন্তু হচ্ছে একটা জোস অ্যানিমেশন। তো এটা অ্যানিমেশনটা কিন্তু, আর গাইজ আমার কিন্তু গলার অবস্থা কিন্তু একদমই খারাপ, মানে রোজা থেকে মানে খুবই একটা অবস্থা কাম কাজ করে আসে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, তাও কিন্তু তোমার জন্য ভিডিও আনবো রেগুলার ইনশাল্লাহ। তো তোমরা দোয়া করো, ভালোবাসা দিও এরকমই যেন সামনে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ ঘোড়ার উপর কিন্তু লাফ পারতে পারতে এসে ঘোড়াটা উপরের দিকে হয়ে তারপরে ঘোড়ার আগে এসে কিন্তু তোমার ম্যানটা এসে নেমে পড়ে। তো এটা তোমাদের কাদের কাদের আছে তো এটা কিন্তু অবভিয়াসলি নাম্বার 11 লিখে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমাদের অ্যানিমেশনটা আছে। তো নাম্বার 10 কিন্তু আছে একটা খুবই মারাত্মক একটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটার নাম হচ্ছে কিন্তু তোমার অ্যাসাভার স্টেপ অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা কিন্তু তোমার কাছে আছে নাকি অবভিয়াসলি 10 লিখে কমেন্ট করবা। এই অ্যানিমেশন নিয়ে যদি তুমি কারো গ্রুপে যাও তাহলে তোমাকে কিন্তু একদম প্রো দাবি করে রাখবে। তো তোমাকে মনে করবে যে অনেক প্রো একটা প্লেয়ার গ্রুপে এসেছে ভাই। তো গাইজ নাম্বার 9 পজিশনে কিন্তু রয়েছে একটা মারাত্মক অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনের নাম হচ্ছে লেটস রক বেবি। তো লেটস রক বেবি অ্যানিমেশনটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক উপর থেকে কিন্তু দৌড়াতে দৌড়াতে এসে কেমন করে লাস্টে এসে স্লো মোশনে একটা ফায়ার দেয়। এই অ্যানিমেশনের এই ফায়ার দেওয়াটা কিন্তু আমার কাছে অনেক মারাত্মক লাগে ভাইয়া। তো এই অ্যানিমেশনটি তোমাদের কাদের কাছে কিন্তু আছে। তো তোমার নাম্বার 9 লিখে কমেন্ট করবা, তাই কিন্তু আমি বুঝবো যে তোমার কাছে এই অ্যানিমেশনটি আছে। ও এই অ্যানিমেশনটি কিন্তু সব থেকে বেটার দিক হচ্ছে যে একটু ঘুরে ঘুরে এসে লাস্টে এসে কিন্তু একটা স্লো মোশনে একটা ফায়ার দেওয়া। তো এটা কিন্তু অনেক সব থেকে বেটার ভালো লাগে আমার কাছে। ও নাম্বার 8 পজিশনে যে এই অ্যানিমেশনটি রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ ড্রাগন অ্যানিমেশন। তো ভাই ড্রাগন অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর। ড্রাগনটা অনেক মানে লাফ মেরে এসে তোমার ম্যানকে ঘিরে ধরে অ্যান্ড চারদিক থেকে একটা ফায়ার দেয়। তো দেখতে পাচ্ছ ম্যানটা কিন্তু ধরে রাখছে পাখা দিয়ে, এমনকি লাফ মেরে এসে
নেমে পড়ে। তো এখন দেখো ফায়ার দিচ্ছে, ফায়ার দিতে দিতে কিন্তু সে আবার এসে নেমে পড়ে। তো এই তোমাদের কাছে যদি অ্যানিমেশনটি থেকে থাকে তাহলে নাম্বার 8 লিখে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমার কাছে 8 নাম্বার অ্যানিমেশনটি আছে। এখন নাম্বার 7, তো 7 নাম্বার দেখতেই পাচ্ছ অস্থির একটা অ্যানিমেশন। তো এই অস্থির একটা অ্যানিমেশনের নাম ইনকার দি স্ট্যাম্প। তো এই অ্যানিমেশনটা কিন্তু অনেকই জোস, এমন কি দেখতেই পাচ্ছ অনেক মারাত্মক একটা কাটানার স্ক্রিনের পর দাঁড়ায় থেকে একটা লুক দিচ্ছে অ্যাটিটিউড দিয়ে, মুখের সামনে একটা আলো আসতেছে আর সে কিন্তু ঠাস করে নিচে নেমে খুবই একটা পোস্ট নিচ্ছে। তো তোমার কাছে যদি এই অ্যানিমেশনটি থেকে থাকে তো নাম্বার 7 লিখে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমার কাছে এই অ্যানিমেশনটি আছে। তো এইবার আসি নাম্বার 6। তো নাম্বার 6 পজিশনে কিন্তু রাখা হয়েছে টর্নেডো অ্যানিমেশন। তো টর্নেডো অ্যানিমেশনে কিন্তু অনেক মারাত্মক একটা অ্যাটিটিউড নিয়ে উঠতে তো ঘূর্ণিঝড় তুলে ফেলে। টর্নেডো মানে তো ঘূর্ণিঝড় ভাই, একদম ঘূর্ণিঝড় তুলে ফেলে দেয়। দেখো ফার্স্ট অফ অল কিন্তু ছোট্ট একটা অ্যানিমেশনের মাধ্যমে শুরু হয়, মানে ছোট্ট একটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে শুরু হয়, পরে গিয়ে কিন্তু বড় একটা ঘূর্ণিঝড় তুলে ফেলে দেয়। তো দুই পাশ দিয়ে দুইটা বড় ঘূর্ণিঝড় পরবর্তীতে তুলে তারপরে পরবর্তীতে কিন্তু একদম নিচে নেমে আসে একটা একদম খুবই অস্থির লেভেলের একটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা তোমাদের কাদের কাদের কাছে আছে তো তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে নাম্বার 6 লিখে যাবা, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমার কাছে এই টর্নেডো লব অ্যানিমেশন আছে। তো এবার কিন্তু নাম্বার 5 পজিশনে রাখা হয়েছে ক্লাউড রাইডার অ্যানিমেশন। তো এই লবি অ্যানিমেশনটা কিন্তু অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছ স্কাইংটা, তো এই স্কাইংটা কিন্তু এই যে লবি অ্যানিমেশন দেখো অনেক দূর থেকে কিন্তু সে ঘুম পাড়তে পারতে আসে আর এই যে এসে একটা অ্যাটিটিউডে ঠাস করে নিচে নেমে পড়ে। তো এটা দেখতেই পাচ্ছ। আর এই যে স্কাইংটি দেখো প্লেনের উপর থেকে তুমি নামবা, এত সুন্দর লাগে ভাই পিছনে। আর এই যে অ্যানিমেশন দেখো, অ্যানিমেশন থেকে তুমি এইভাবে আসবে, এরকম করতে করতে এসে একটা উল্টো জাম্প দিয়ে নেমে পড়বা। তো তোমার কাছে যদি এই অ্যানিমেশনটি থেকে থাকে তাহলে অবভিয়াসলি নাম্বার 5 লিখে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমার কাছে এই ক্লাউড অ্যানিমেশন আছে কিন্তু, ঠিক আছে। তো এইবার যাওয়া যাক নাম্বার 4। তো নাম্বার 4 এ রাখা হয়েছে ক্লাস্টাইল ফ্লিক অ্যানিমেশন। তো এই লবি অ্যানিমেশনটা কিন্তু অনেকই মারাত্মক গাইজ। তো এটা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে কিন্তু চিলের পাও ধরে আসে, এমনকি এসে থাম করে নেমে পড়ে। তো এই অ্যানিমেশনটাও কিন্তু অনেক মারাত্মক। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কাইং। তো স্কাইংয়ের পরে এটাই কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো একটা ইগলের উপরে কিন্তু বসে আসে, আর এটা গেমের মধ্যে সব ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু সব থেকে বড় স্কাইং। দেখো এর পাখাটা কত বড়, এই যে দেখো স্কাইংয়ের কালারটি কি ভাই, এত মারাত্মক ভাই কি বলবো আর। তোমার কাছে যদি অ্যানিমেশন বাই ফেল করতে থাকে স্কাইংটি থেকে থাকে তাহলে তুমি এটাই ব্যবহার করবা, কারণ এটা ভাই যে কোনো এনিমি যদি তোমার সাইড দিয়ে নেমে যায় তাহলে ও কিন্তু দেখে অবাক হয়ে যাবে ভাই তোমার কাছে এত বড়। আর এবার কিন্তু নাম্বার পজিশনে 3। তো 3 নম্বর পজিশনে কিন্তু রাখা হয়েছে ডিসেন্ট কোই অ্যানিমেশন। তো তোমার স্ক্রিন পর যেমনটাকে দেখতেই পাচ্ছ এই অ্যানিমেশনটাও কিন্তু অনেকই মারাত্মক। তো এই অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ একটা মাছের উপরে আসে। তো গাইজ এটা কিন্তু মেশিনটিকে না দিয়ে এটা ফিশ অ্যানিমেশন দিত তাহলেও কিন্তু হতো, কারণ এটা দেখো একটা মাছের উপর ডিজাইন করা, তাই না। তো মাছের উপর ডিজাইনের জন্য কিন্তু এটা ফিশ অ্যানিমেশন দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, গেয়ে না তার ভালো লাগে, তাই না। তো দেখো এই অ্যানিমেশনটা কিন্তু এটা কিন্তু তোমার কাছে যদি থেকে থাকে ভাই তো নাম্বার 3 লেগে অবশ্যই কমেন্ট করবা। ফ্রি ফায়ার জগতের মধ্যে সব থেকে সেরা আমার মনে হয়, কারণ দেখো একটা ল্যাম্বরগিনি নিয়ে কত দূর থেকে একটা ঘূর্ণিপাক দিয়ে এসে একটা অ্যাটিটিউড দেয়। দেখো কি একটা অ্যাটিটিউড, যে সেই বড় লোক খালি বটলা ড্রেস আপ করে আছে তাও কিন্তু একটা সেই একটা মারাত্মক লুক দেয়। তো এই অ্যানিমেশন কি তোমার কাছে আছে নাকি? অবভিয়াসলি কিন্তু তুমি 3 লেগে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমার কাছে কিন্তু এই অ্যানিমেশনটি আছে। কারণ গাইজ এটা কিন্তু লুক ডিজাইন সব কিছুই কিন্তু বেটার আছে, অনেক সুন্দর আছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি ডায়মন্ডের জন্য বের করতে পারছিলাম না। তো এবার দেখো নাম্বার 1। তো গাইজ নাম্বার 1 পজিশনতে মানে যেই অ্যানিমেশনটি রাখা হয়েছে সেটা যদি তুমি জানতে চাও, এমনকি এটা জানার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখেছো, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করা, যদি ভিডিও না ভালো লাগে একটা লাইক করার দরকার নাই। আর তোমার যদি মনে হয় ভাই ছোটো ভাইয়ের আইডিটা একটা সাবস্ক্রাইব করে দিতে, তো একটা সাবস্ক্রাইব করে দিও ভাই। কারণ দেখো ভাই আমার আইডিতে কিন্তু আর একটা সাবস্ক্রাইব লাগে, তাই 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তাই একটু কষ্ট করে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এমনকি অনেক দিন সময় লেগে যায়। তাই একটু ছোটো ভাই হিসেবে একটা সাপোর্ট করো। তো চলো এবার দেখা যাক নাম্বার 1 পজিশনে কোন অ্যানিমেশনটি রাখা হয়েছে। Ele te bota, soca, 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 sem nem ter preocupação. Ele te bota, soca, 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 soca. তো
হ্যাঁ গাইজ, এটাই কিন্তু একদম আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন লেগেছে। তো নাম্বার ওয়ানে কিন্তু এই জন্যই আমি এই অ্যানিমেশনটা রেখেছি। দেখতেই পাচ্ছ কিন্তু দৌড় মেরে এসে কিন্তু একদম হাঁসড়া মাছড়া নেয়। আর এখানে দেখতে পাচ্ছ লুক সেন্সের অ্যানিমেশন। তো এটা কিন্তু তোমার যদি কাছে থাকে তাহলে তুমি কিন্তু নাম্বার ওয়ান লেগে অবশ্যই কমেন্ট করবা, দেখো তাহলে কিন্তু আমি বুঝবো তোমার কাছে একদম ওয়ান অফ দ্য মোস্ট একদম অ্যানিমেশনটা রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এসব কি আর বলা লাগে ভাই। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরতেছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।